Hello, dear viewers and learners. Welcome everybody to online class brought to you by Lions School and College Rangpur. This is Gokul Kumar Rai, lecturer in English of this institution. I hope you all are well. By the grace of Almighty Allah, I am also well. And also hope you all continue your studies properly and stay safe at your home. Dear students, in our last class we have started unit 6 and we discussed lesson 1, unit 6 lesson 1. Today I am going to discuss unit 6 lesson 2. The title of this very unit is Adolescence and some related problems in Bangladesh. From the very title, it is clear to us that adolescents, they are the major part of the population of our country, and the adolescence is the very much fundamental and transitional period in human life. So it is very much important, and in this period all the adolescents have to face some problems, and the adolescents existing in Bangladesh also have to face some problems, and today I am going to discuss about this problem. Before going to the text, we have to know the meaning of some vocabulary and follow the board. Here I write down some words, the parts of speech and the meaning. Now follow the board. Constitute, it is a verb. A Bengali meaning হচ্ছে গঠন করা, renewal নবায়ন, marginalization প্রান্তিকীকরণ, exclusion বর্জন, ধর্মান্তরণ, সংবেদনশীল, reproductive প্রজনন সংক্রান্ত, কার্টেল সংকুচিত করা, undernourished অপুষ্ট, anemia হচ্ছে রক্ত স্বল্পতা, এবং neonatal শব্দের অর্থ হচ্ছে যে adjective, এর অর্থ নবজাত। Dear students, আমরা এই ওয়ার্ডগুলো এর পার্টস অফ স্পিচ এবং মিনিং আমরা দেখলাম। এর পাশাপাশি তোমরা টেক্সটটা পড়ে অবশ্যই যদি আরো কোনো আননোন ওয়ার্ড থাকে সেগুলো ফাইন্ড আউট করবে এবং এর মিনিং, পার্টস অফ স্পিচ এবং এর ব্যবহারগুলো তোমরা দেখে নেবে। যাই হোক, আমি এখন টেক্সটে ফিরে যাব। আমরা এই শিরোনামে দেখছি যে অ্যাডালসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত অ্যাডালসেন্স রয়েছে, মানে যারা বয়সন্ধিকালে অবস্থান করতেছে, এরা কি ধরনের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে তারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং এই সমস্যাগুলো কিন্তু দেখবে যে তোমাদের লাইফের সাথে মিলে যাবে। হ্যাঁ, এবং এই বিষয়ে যদি তোমরা অবগত থাকো তাহলে এই সমস্যাগুলো সহজে তোমরা কি এগুলো চ্যালেঞ্জ করতে পারবে, এগুলো ওভারকাম করতে পারবে। তাহলে আমরা টেক্সটটা শুরু করব। তোমরা সবাই টেক্সটটা হাতে নাও। ইউনিট 6 লেসন 2, নতুন বইয়ে পেজ নাম্বার 67। নাও টেক দি টেক্সট and listen to me attentively. Adolescents constitute a nation's core resource for national renewal and growth. বলা হয়েছে অ্যাডালসেন্স অর্থাৎ বয়সন্ধিকালে যারা অবস্থান করতেছে, এরা একটা জাতির নবায়ন এবং জাতির যে উন্নয়ন এর সোর্স, কোর রিসোর্স, মানে শুরুতে ওখান থেকে ওরা হচ্ছে মেইন রিসোর্স, অর্থাৎ তারাই কিন্তু আজকে যারা অ্যাডালসেন্স পিরিয়ডে অবস্থান করতেছে, এরাই কিন্তু এই স্টেজটা ক্রস করে পরে অ্যাডাল্টহুডে যাবে এবং এরাই পরবর্তীতে জাতিকে লিড দেবে। Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyle are shaped. অর্থাৎ adolescence একটা ট্রানজিশনাল পিরিয়ড। হ্যাঁ, এই পিরিয়ডটা থেকে
মানে কিছু বিষয়ে জ্ঞান অর্জন করে, কিছু ম্যাচুরিটি অর্জন করে পরবর্তী স্টেজে যেতে হয় এবং এই সময়ে ট্রানজিশন ঘটে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে এবং এই সময়ে কিছু বিহেভিয়ার প্যাটার্ন, লাইফস্টাইল এগুলো শেপ হয়, এর ফরমেশনটা তৈরি হয়। অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর মতে অ্যাডালসেন্স ইজ দি পিরিয়ড হুইচ শেপস দি ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডালসেন্স একটা সময়, যে সময়ে একটা ছেলে বা মেয়ে অর্থাৎ বালক বা বালিকার ভবিষ্যৎ জীবন এর শুরু হয়, এর আকৃতি এখানেই পায়। There are 28 million adolescents in Bangladesh. 13.7 million of them are girls and 14.3 million boys. বাংলাদেশে 28 মিলিয়ন অ্যাডালসেন্স রয়েছে, তার মধ্যে বলা হয়েছে 13.7 মিলিয়ন গার্ল আর 14.3 মিলিয়ন বয়েজ। এবং the situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. তো বাংলাদেশে যারা অ্যাডালসেন্টস রয়েছে বয়সন্ধিকালী, হ্যাঁ, এই মেয়েরা এদের যে বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে মূলত ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, অর্থাৎ তারা বৈষম্যের শিকার হয় এবং তারা পরিবার কিংবা সমাজে তাদেরকে ডমিনেট করা হয়। দিস ইনইকুয়ালিটি লিডস টু আইডেন্টিফাইড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, marginalization and exclusion from health, educational, economic opportunities and vulnerable to violence and sexual abuse. এবং এই যে ইনইকুয়ালিটি, এই বৈষম্যের কারণে তাদের মধ্যে একটা প্রভাব, দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে এবং সর্বত্র এর নেগেটিভ ইফেক্ট পড়ে। যেমন চাইল্ড ম্যারেজ, অল্প বয়সে বিয়ে হয়, আর্লি ম্যারেজ, বাল্য বিবাহ, তারপর মার্জিনালাইজেশন, তাদেরকে সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়, তাদের স্বাস্থ্যহানি ঘটে এবং শিক্ষা এবং অর্থনৈতিক যে সুযোগ সুবিধা এগুলো থেকে তারা বঞ্চিত হয় এবং তারা নানা রকমের প্রতিবন্ধকতা এবং টর্চারের শিকার হয়। ইন বাংলাদেশ দি লিগাল এজ অফ গার্লস এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। বাংলাদেশে যে মানে সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে আইন আছে এখানে বলা হয়েছে যে মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 21। However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% becomes mother by the age of 19. এখানে বলা হচ্ছে যে যদিও 18 কিংবা ছেলেদের ক্ষেত্রে 21 বিয়ের বয়স, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা ঘটে বাংলাদেশে প্রায় 33% মেয়ে বিয়ে হয় 15 বছরের আগে এবং এদের মধ্যে 60% মা হয় 19 বছর বয়সের আগে, by the age of 19. Research find that adolescents with higher level of education and from more affluent families tend to marry a later age. এবং জরিপ বা গবেষণা থেকে দেখা যায় যে যারা উচ্চশিক্ষিত এবং ধনবান সচ্ছল পরিবার তাদের ক্ষেত্রে মেয়েদের একটু লেটে বা দেরিতে বিয়ে হয়। Boys however become ready for marriage only after several years of adolescence and young adulthood. আবার ছেলেদের ক্ষেত্রে কি হয়, তারা অ্যাডালসেন্স পিরিয়ডটা ক্লোজ করার পরে এবং ইয়াং অ্যাডাল্টহুড যখন তারা প্রাপ্তবয়স্ক হয়, ইয়াং অবস্থায় থাকে, সেই সময় তাদের বিয়ের সময় হয়। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. এবং মেয়েদের ক্ষেত্রে কি, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে শ্বশুর বাড়িতে পুরোদমে সে স্কুল থেকে ঝরে পড়ে এবং শ্বশুর বাড়িতে ফুল টাইম তাকে কাজে ব্যস্ত থাকতে হয়। ইন দি ইনলস হাউস শি ইজ মার্জিনালাইজড, এবং শ্বশুর বাড়িতে তাকে কি করা হয়, তাকে প্রান্তিকীকরণ, অর্থাৎ তাকে নানা ধরনের সীমাবদ্ধতা, লিমিটেশনের মধ্যে রাখা হয়। উইথাউট পারমিশন কিছু করতে পারে না। She becomes vulnerable to all forms of abuse including dowry related violence, এবং তার উপর নানাভাবে তাকে অ্যাবিউজ করা হয়, হ্যাঁ, যেমন যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডেসপাইট দি প্র্যাকটিস বিং ইলিগাল। এবং বাংলাদেশে আমাদের যে সোশ্যাল সিস্টেম, এখানে দেখা যায় যে মেয়ে পক্ষ বিয়ের সময় বর পক্ষকে যৌতুক দেয় এবং এই প্রথাটা চালু আছে, যদিও প্রথাটা এটা লিগাল নয়, ইলিগাল, অবৈধ। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার ডিভিনিং, বিয়ের পরও এই যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। ফর অ্যান অ্যাডালসেন্ট ব্রাইড ইভেন ইফ হার ইনলস আর সাপোর্টিভ, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্কস ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। তো কি হয়, অ্যাডালসেন্ট পিরিয়ডে বিয়ের পর যদিও বা শ্বশুরবাড়ির লোকজন সাপোর্টিভ, তাকে নানা ক্ষেত্রে সাপোর্ট করে, কিন্তু তার নিজের স্বাস্থ্য ঝুঁকি বা
মদ্যপানের ক্ষেত্রে যে একটা ঝুঁকি এটা তো থেকেই যায়। দি মেজরিটি অফ দি adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception। এবং দেখা যায় যে বাংলাদেশে যে অ্যাডালসেন্ট রয়েছে এদের পরিবার কিংবা সেই অ্যাডালসেন্টরা তারা অল্প বয়সী সন্তান নিলে এর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত তথ্যগুলো এই সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান রাখে না কিংবা পায় না। দি ম্যাটারনাল মর্টালিটি রেট ফর অ্যাডালসেন্টস ইজ ডাবল দি ন্যাশনাল রেট। এবং দেখা যায় যে অল্প বয়সে সন্তান নিলে যে মায়ের মৃত্যুটা এই মৃত্যুর হারটা জাতীয় মৃত্যুর হার চেয়ে ডাবল। When adolescent girls are pulled out of school after either for marriage or work, they often lose their mobility, their friends and social status। একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় সেটা কাজের জন্য হোক কিংবা বিয়ের জন্যই হোক, যখন সে স্কুল থেকে ঝরে পড়ে অর্থাৎ বিয়ের কারণে অথবা কাজের জন্য সে যখন স্কুল থেকে ঝরে পড়ে তখন কি হয়, সে তার মোবিলিটিটা বন্ধ হয়ে যায়, তার ফ্রেন্ড সার্কেল থাকে না, সামাজিক যে একটা স্ট্যাটাস এটাও সেভাবে আর থাকে না, ঘরে তাকে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়। দি ল্যাক অফ মোবিলিটি অ্যামং অ্যাডালসেন্ট গার্লস অলসো কার্টেলস দ্যার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। এবং এই যে ল্যাক অফ মোবিলিটি অর্থাৎ পড়াশোনার সুযোগ থাকলে স্কুলে কলেজে গেলে তারা কি হয়, তারা একটু ফ্রিলি মুভ করতে পারে, তখন তাদের ফ্রেন্ড সার্কেল থাকে, সোশ্যাল স্ট্যাটাস থাকে, কিন্তু স্কুল থেকে ঝরে পড়লে তাদের এই মোবিলিটিগুলো বন্ধ হয়ে যায় এবং এর ফলে তারা কি হয়, তারা অর্থনৈতিক কিংবা শিক্ষার যে সুযোগ সুবিধা এগুলো থেকে বঞ্চিত হয়। মোরওভার দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস। এবং এর পাশাপাশি তারা কি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কেও অবগত থাকে না। অ্যাকর্ডিং টু স্টাডি অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডালসেন্টস হ্যাভ ইভেন হার্ড অফ HIV। এবং গবেষণা থেকে দেখা যায় যে 5 জন অ্যাডালসেন্টের মধ্যে মাত্র 3 জন হয়তো HIV সম্পর্কে শুনেছে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মোর দ্যান 50% অফ অ্যাডালসেন্ট গার্লস আর আন্ডারনারিশড অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া। এবং দেখা যায় যে অ্যাডালসেন্ট যারা আছে তাদের মধ্যে 50% বা তার অধিক এরা আন্ডারনারিশড অর্থাৎ অপুষ্টিতে ভোগে এবং রক্ত স্বল্পতায় ভোগে। অ্যাডালসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ। এবং বাংলাদেশে দেখা যায় যে অ্যাডালসেন্ট ফার্টিলিটি মানে অল্প বয়সে যে সন্তান নেওয়া এর হারটা বাংলাদেশে অনেক হাই। দি কন্ট্রিবিউশন অফ অ্যাডালসেন্ট ফার্টিলিটি রেট to the total fertility rate increased from 20.3% in 1993 to 20.4% in 2007। এবং এই যে অল্প বয়সে সন্তান নেওয়ার যে হারটা এটা 1993 সালে 20.3 ভাগে বৃদ্ধি পায় এবং 2007 সালে সেটা 24.4 ভাগে বৃদ্ধি পেয়েছিল। মোরওভার ন্যাশনাল নিওনেটাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়ং মাদার। এবং এই যে নতুন যে ইয়ং মাদার, হ্যাঁ, এদের জন্য আবার যে নবজাতকের মৃত্যুর হার মৃত্যু বেশি, এটা একটা তাদের জন্য উদ্বিগ্নতার বিষয়। While the situation for adults and boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives। এবং ছেলেদের ক্ষেত্রে হয়তো ঝুঁকিটা কম, কিন্তু অ্যাডালসেন্ট পিরিয়ডে যারা সিদ্ধান্তহীনতায় ভোগে, নিজের জীবন সম্পর্কে তারা সিদ্ধান্ত নিতে পারে না। Many boys who are unable to go to school or are unemployed remain unaware of social or health issues। এবং যে সমস্ত ছেলে স্কুলে যায় না কিংবা বেকার, তাদের মধ্যে কি থাকে, তারা সামাজিক ব্যাপার কিংবা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রোন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এবং এদের মধ্যে অধিকাংশই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকে। কেননা পড়াশোনার মধ্যে থাকলে বা কোনো একটা কাজে প্রফেশনে থাকলে তার মধ্যে কিন্তু একটা ডিসিপ্লিন চলে আসে লাইফে এবং সে নানা রেসপন্সিবিলিটির মধ্যে থাকে, ফলে তার মধ্যে কুচিন্তা কুবুদ্ধি এগুলো কাজ করে না। এবং সচরাচর দেখা যায় যে ইয়াং অ্যাডাল্ট যাদের মধ্যে যারা পড়াশোনা স্কুল থেকে ঝরে পড়েছে কিংবা বেকার, এদের মধ্যে কি হয়, অলস সময় পার করে এবং তাদের বন্ধু বান্ধব আড্ডা বেশি হয় এবং দেখা যায় অসৎ সঙ্গে গিয়ে তারা বিভিন্ন ধরনের নেগেটিভিটির দিকে আসক্ত হয় এবং তারা কি হয়, নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক
of being drawn into criminal activities, মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার তাদের একটা ঝুঁকি থাকে। They are also more likely to get exposed to drugs and alcohol, অর্থাৎ এদের মধ্যে অনেকেই কি করে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য, মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয় এবং এভাবেই তারা তাদের নৈতিকতার অবক্ষয় ঘটে এবং তারা তাদের যে নীতি নৈতিকতা এই জ্ঞানগুলো থাকে না এবং তারা কি হয়, তারা মোট কথা নিজের উপর দে হ্যাভ নো কন্ট্রোলিং পাওয়ার ওভার দেমসেলস এবং তারা কি হয় সঙ্গদোষে বা গুড সোশ্যাল প্র্যাকটিস থাকে না তাদের মধ্যে এবং তারা ভালো কোম্পানি না পায় না, বাবার সঙ্গ পায় না এবং নানাভাবে তারা কি হয় এই অসৎ সঙ্গ বা নেগেটিভিটি প্র্যাকটিস করতে করতে তাদের মধ্যে অবক্ষয় ঘটে এবং তারা এক পর্যায়ে এমন মানে তাদের তারা এমন পরিস্থিতির মধ্যে চলে যায় যে ওখান থেকে আর ব্যাক করা সম্ভব হয় না এবং এর ফলে এর নেগেটিভ ইফেক্টটা পরবর্তী লাইফে পড়ে এবং তারা অ্যাডাল্টহুড বা পরবর্তী স্টেজে গিয়ে তারা হীনমন্যতায় ভোগে এবং তাদের লাইফের যেটা সঠিক ওয়ে এটা খুঁজে পায় না। এনিওয়ে, তো এই বিষয়গুলো আসলে এটা প্র্যাকটিক্যাল এবং তোমরা যারা অ্যাডাল্টসের পিরিয়ডে অবস্থান করতেছো তোমরা নিজেরাও যদি প্র্যাকটিক্যালি এগুলো ফেস তো করবে বা করতেছো, তো এই বিষয়গুলো উপলব্ধি করো এবং এই মানে টেক্সট থেকে আমরা যা তথ্যগুলো পেলাম এগুলো থেকে বাস্তব যে অভিজ্ঞতা সঞ্চয় করা এটা তোমরা অবশ্যই মেমোরিতে সেভ করে নেবে এবং উপলব্ধি করার চেষ্টা করবে এবং এখান থেকে যতটুকু জ্ঞান অর্জন করে নিজের মধ্যে সচেতনতা তৈরি করা যায় সেটা করবে, সেই সাথে বাস্তব জীবনে এগুলো অ্যাপ্লাই করবে এবং তোমরা কোনো প্রবলেমে অ্যারেজ হলে আশা করি যে সাকসেসফুলি সেগুলো ফেস করতে পারবে এবং তোমাদের পরবর্তী লাইফটা ভালো করবে। তো স্টুডেন্টস, আমরা মোটামুটি হাফ ইয়ারলি এক্সামের জন্য যে সিলেবাস মোটামুটি শেষের দিকে, তো ইতিমধ্যে আমরা যেগুলো আলোচনা করছি এর মধ্যেই কোশ্চেন হবে, তোমরা বাসায় ঠিকমতো পড়াশোনা করো। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং আমরা ক্লাসে ফিরবো। তো সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, নিয়মিত পড়াশোনা করো, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।